প্রিয় আল্লামার জীবনের দিকে তাকায় দেখেন, যেই দিন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, শেষ একটা হাসি দিলেন। সালাতুল মাগরিবের পরে এসে আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতেছে। বারবার মনে হচ্ছে হুজুর একটা হাসি দিয়েছিলেন, আর মনে হয় জালেমরা বাঁচতে দিবে না। তিনি সেই মুহূর্তে একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতো, তৎক্ষণাৎ আমি শুয়ে পড়লাম। ব্যথা অনুভব হওয়ার পরে শুয়ে পড়েছি। হঠাৎ করে টের পেলাম একটা ভূমিকম্প হয়েছে। আমার কাছে মনে হয়েছে প্রিয় আল্লামাকে মনে হয় আর বাঁচতে দেয় নাই। সাথে সাথে মোবাইল ধরলাম, একটার পর একটা ফোন আসতেছে, মানুষেরা কাঁদতেছে। ভূমিকম্প অনুভূত হওয়ার পরে আমি দৌড়ে হসপিটালে গেলাম। দেখার সুযোগ হয় নাই, লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। ছুটে গেলাম হুজুরের বাসায়, শেষবারের মতো হলেও দেখব। আর দেখা হয় না। চলে গেলাম পিরোজপুরে। বলতেছে জানাজার নামাজ পড়েন, আর না হলে এখনই গুলি চালাবো। ওই দিন আমরা বলেছিলাম যে জালেমেরা জানাজার নামাজ পড়তে দেয় না, 1 বছর আল্লাহ ওই জালেমদেরকে টিকতে দিবে না, দিবে না, দিবে না। হুজুর যখন সিলেট আসতেন, মনে হতো সিলেটে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ঠিক এত আসতে সিলেটের আওয়াজ কিতে অত আসতেনি, একটু জোরে খ জিও। ঠিক আছে নি? এখন এবার একটু আমার সাথে সাথে বলেন, আজকের এই দিন প্রমাণ করে দিয়েছে আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেছিল, তাদেরকে কলা পাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচারপতিদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আল্লামা সাঈদী রাজাকার নয়, আমরা রাজাকার নই। রাজাকার ট্রাম্প বলে বলে যারা খেলেছেন, নতুন করে যদি রাজাকার ট্রাম্প বলে খেলেন, আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে। আমরা রাজাকার নই, আমরা আল্লাহর কোরআনের প্রচারক। এই কোরআনকে বাধা দিয়ে কেউ আটকায় রাখতে পারে নাই, পারে নাই, পারে নাই। সুতরাং আজকের এই মাহফিলে আমরা পরিষ্কার বলি, এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে। সারাটা জীবনের সব সময়, বেশিরভাগ সময় তিনি কোরআনের খিদমত করেছেন। এই খিদমতের কারণে মানুষ তাকে আজও মনে রেখেছে। ঠিক কিনা বলে? কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিকই নাম লিখতে পেরেছিলেন,
কিন্তু আল্লামা সাঈদীর নাম বুক থেকে মহব্বত থেকে মুছে দিতে পারেন নাই। ঠিক নেই? একটা হাদিস, হুজুরের সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের। উনি কিন্তু যেখানে সঠিক হয় দেখবেন মাথা লড়ায়, যেখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই উনি আমাদেরকে ভুল ধরায় দিবে। একটি হাদিস পরিষ্কার আজকে আপনাদেরকে শোনায় দিতে চাই। আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরিল আমি অমুককে ভালোবেসেছি, তুমিও ভালোবেসে ফেলো। এই ভালোবাসা যখন আরশে আজিম থেকে আসে, দুনিয়ার মানিক চোরাদের মতো লোকেরা টেনে কমাতে পারে না। আরশে আজিম থেকে যেই মহব্বত আসবে, আপনার চেলাবেলা দ্বীপ, চেলা চামুন্ডা দ্বীপ, ওই মহব্বত কমাতে পারবেন না। কারণ ওই মহব্বত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? কয় নাম্বারে আছেন? খেয়াল আছে আপনাদের? একটু আওয়াজ করে কোন, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমি অত্যন্ত খুশি হলাম। একটু তাকায় দেখেন, 16 বছরে তারা আমাদের গলার ভিতরে পাড়া দিয়ে আওয়াজ বন্ধ করতে চেয়েছে, কিন্তু আওয়াজ বন্ধ করতে পারে নাই। তোমাদের স্লোগানগুলো সব মৃত হয়ে গেছে। নেতা তোমার ভয় নাই। আবার কয় ইটা স্লোগান হইতো নি, ইটা স্লোগান আর হইতো না। স্লোগান চলবে নারে তাকবীর, আল কোরআনের আলো, পার্লামেন্টে জালো, নারে তাকবীর। মাশাআল্লাহ। অনেকে চিন্তা করবে যে হুজুর নিজেই চাইছে পার্লামেন্টে জ্বালাইতে। আচ্ছা একটু চিন্তা করেন তো দেখি, পার্লামেন্টে জ্বালানোর বিপক্ষে যারা আছেন আপনাদের আসলে কি ঈমান কদ্দুর আছে? একটু হিসাব করেন। আপনি নিজে যদি চান যে পার্লামেন্টে আলোটা না জ্বলুক, ঘরের ভিতরে এসে জ্বলুক, এই আলো টিকবে কতক্ষণ? কথা কয় না, জোরে কন। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনাকে আমার সাথে একমত? জোরে বলেন একমত। এই জন্য আল্লাহর কোরআন সংসদে জালো, এটা এত আসতে, সবচেয়ে বড় আওয়াজে সংসদে জালো এই স্লোগানটা দিতে হবে। দেন তো দেখি এখন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সংসদে আমরা জ্বালাতে চাই তো ইনশাআল্লাহ। হক মা তো আহাম্মক বেজার, হক মা তো আহাম্মক বেজার, বুঝেননি? সিলেটের লোকেরা বুঝেননি? হক মা তো আহাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। তাকায় দেখেন, মিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই। হক মা তো আহাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। আজকের সিলেটের মাঠ প্রমাণ করে দিয়েছে, মানুষ এখন আর অন্য কিছু চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায়। এজন্য আমি পরামর্শ দিব আজকের এই মাহফিলে, নেতা নির্বাচনে আগামী দিনে 5ই আগস্টের পরে জাতির পালস বোঝার চেষ্টা করেন। 5 জিনিস দেখে নেতা বানাইবেন। কয় জিনিস দেখে? আমরা কিন্তু 4 নম্বরে আসি, ভুলে যায় না, এটা মনে রাখেন। এরপরে মনে রাখবেন 5 জিনিস দেখে নেতা বানাইতে হবে। জোরে কোন, কয় জিনিস?
এক নম্বরে লাগবে হুব্বুন নাস, যেই নেতারে মানুষ ভালোবাসবে, গোপনে গোপনে যেই নেতার জন্য দোয়া করবে, বুঝে নিবেন এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আর বর্তমানে নেতাগুলো এমন, ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে উঠে চলে যায়, ঠিক কিনা বলেন? মনে মনে মানত করে শাহজালালের দরগায় 50 টাকা দিব যদি নেতার চেহারাটা না দেখি। এরকম নেতা আছে না নাই? এই রকম নেতা তুমি অন্যদের নেতা হতে পারো। 92% মুসলমানের দেশে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তুমি তাদের নেতা হতে পারো না। আমার নেতা তো সেই নেতা যার জন্য তাহাজ্জুদের সময় আমার দোয়া উঠবে। আমার নেতা তো ওই নেতা যার জন্য সব সময় আমি দোয়া করব, সেই লোকটা আমার নেতা, ঠিক কিনা বলে? 2 নম্বরে হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি, যেই লোক কোরআন পড়া শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, ওই লোকটা আমার নেতা হতে পারে, অন্য নেতা আমার নেতা না। খেতা জোরে খন না, আর একটু জোরে খন না। ওই নেতা আমার নেতা নয়, ওই নেতা খেতা। কিছুদিন আগে আমাদের দেশে এক নেতা ছিল অলরাউন্ডার, উনারে বক্তব্য দিতে দিচ্ছে, বলছে তোমার তো বক্তব্যের দরকার নাই, তুমি খালি 4 ছক্কা পিটাইবা। ওই নেতারে দিচ্ছে বক্তব্য দিতে, নেতা উঠেই হুশ সব হারিয়ে ফেলছে, তালগোল পাকা 4-6 মতো পেঁচায় ফেলছে, বলে বিসমিল্লাহির রহিম। এই নেতারেও যদি আপনি নেতা বলেন, তারে যদি আমার নেতা বলতে বলেন, আমি বলবো যার কাছে কোরআন নাই ওই লোকটা আমার নেতা হতে পারে না। কথা কি পরিষ্কার? এরপরে 3 নম্বরে ইত্তেবাউস সুন্নাহ, আমার নেতা সুন্নাত মানবে, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমার নেতার সুন্নাত থাকবে, সুন্নতের বাহিরে আমার নেতা চলবে না। তাকায় দেখেন আমার নেতা ওই লোকটা হবে যারে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, যারে দেখলে খুলাফায়ে রাশিদিনদের কথা মনে পড়বে, এমন নেতা আমার নেতা হবে। এমন নেতাদেরকে দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দেবেন তিনি কে? কষ্ট হয়নি আপনাদের? সময় আর আসেনি? আমার সময় আছে? হ্যাঁ, সময় আপনি দিলে চলবে? সময় দেওয়া লাগবে হুজুর। হুজুর যদি বলে যে ঠিক আছে, তবে আমরা অবশ্যই ওভার করব না, যেহেতু আশেপাশের অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে। আবার আমি আমার কথা অল্পতে শেষ না করেও ইনশাল্লাহ উঠবো না। ওমা কথা তো কয় না, এখন কষ্ট হবে আপনাদের। একেবারে শেষের দিকে আমি একটা একটা করে যাচ্ছি। আমার নেতার বৈশিষ্ট্য জানি কয়টা? কালকে আবার সব জায়গায় হেডলাইন করেন না যে হুজুরের নেতা মানে কি। আমার নেতা তো পরিষ্কার কোরআন সুন্নাহর নেতা। এই যে এত বড় একজন আলেম আমার পাশে বসা আছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন নেতার চরিত্রের ভিতরে এই গুণগুলা না থাকলে সে আমার নেতা হতে পারে না। ঠিক নেই হুজুর? কি কোন ঠিক নেই? হুজুর এখন জি বলছে, তার মানে আপনার কাছে পরিষ্কার আলেম ওলামাদেরকে আপনারা রাখছেন। হুজুররা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে, মাগার পার্লামেন্টে কোরআন এস্টাবলিশ হবে, এই কথা হুজুর বললেই ওই হুজুর আর ভালো না। এর নাম ইসলাম না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব থাকবে। হুয়াল কাওয়াইদ আল মাবাদিয়া আল্লাতী তাকুমু আলাইনাল হায়াত ফি আকীদাতিনা ওয়া শরীআতিনা ওয়া খুলুকিনা। আমার আখলাক থাকবে,
ব্যাংকিং থাকবে, অর্থনীতি থাকবে, সমাজনীতি থাকবে, রাজনীতি থাকবে। আমার অর্থনীতি সবচেয়ে চাঙ্গা হবে। আদর্শ দিয়ে মানুষের মনগুলা জয় করা লাগবে, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে স্মরণ করায় দিই, আল্লাহ প্রদত্ত, সবাই বলেন, আবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন। আচ্ছা, এই কাজটা কি খারাপ? মহা খারাপ কথা। আল্লাহ প্রদত্ত মানে কোরআন যেটা দিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান মানে পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ, মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন। একটু মানলেন আর একটু বাদ দিলেন তা হবে না। এই পুরাটা মেনে নিয়ে আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করেন, এটি তো একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত, ঠিক কিনা বলে? আপনাদের লক্ষ্য কি এরকম আছে? কার কার আছে একটু হাত তুলে তো দেখি। আল্লাহরে চান, রসুলরে চান, জীবনের সবটা পরিবর্তন চান, এখন একটা তাকবীর দেন মন ভরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার বসেন, মাশাআল্লাহ, এবার বসেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর তাকবীর হইছে। এবার আসেন আমার ভাইয়েরা, 3 নাম্বার ইত্তেবাউস সুন্নাহ, নবীর সুন্নাত পাই টু পাই মানবেন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, নেতা মানবেন কাদেরকে? আল্লিবিতিলা, বালা মুসিবত আসবে, পরীক্ষা আসবে, যেই নেতা পরীক্ষা আসলে দল চেঞ্জ করে ফেলে না, বাতিলের কাছে মাথা নত করে না, এমন নেতা হবে কেবলমাত্র আমার নেতা। এরপরে 5 নম্বরে তাকায় দেখেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আমার নেতাদের জবান দিয়ে কালেমা উচ্চারিত হবে, ফাঁসির মঞ্চে নিবে, কালেমা কেউ পড়া দেওয়া লাগবে না, ফাঁসির মঞ্চে যাবে, কালেমার পরীক্ষা দিতে দিতে বীরের মতো কালেমা পড়বে, বাতিলের কাছে মাথা নত করবে না। এমন নেতাদেরকে দিয়ে যিনি দিন প্রতিষ্ঠা করা দিবেন তিনি কে? যদি আপনি বিছানায় শুয়েও মারা যান, বিছানায় শুয়েও যদি মারা যান, যদি আপনি জ্বরের করে মারা যান, আল্লাহর হাবিব বলেন, মান নারাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদ হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আসেন, যে 8টা কাজ আমরা করতে বলছিলাম, 4টা শেষ, বাকি আছে কয়টা? আর একটু জোরে কোন দেখি, আঙ্গুলগুলো একটু নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, জোরে কোন কত? মাশাআল্লাহ। আমার টাইম চলে আসছে যে হুজুর এর বাইরে যায়েন না। এই 4টা বলতে, 4টা বলে এখন আমেরিকার যে সিচুয়েশন, 2025-এর সিচুয়েশন নিয়ে আর 15-20 মিনিটের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। পড়েন, মোনাজাত হবে হুজুর, মোনাজাত হবে? আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত মুখতাসার মোনাজাতের মধ্য দিয়ে আমরা একেবারে শেষে গিয়ে শেষ করব। আমেরিকার ভিতরে কিন্তু অলরেডি দাবানল জ্বলে উঠেছে। সিলেটের অনেক মাহফিলে, সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদে আজ থেকে 2 বছর আগে মাহফিলে আমি বলেছিলাম একটা বাতাস আসবে, ওই বাতাসের সঙ্গে আগুন আসবে। আসছে? এই কে কে আমার ওয়াজ থেকে এটা শুনছেন একটু হাত তুলেন তো দেখি। এই হাতগুলো একটু দেখেন,
দেখেন এই সব হাত আমি নিজে এনে কিন্তু বসাই না। এবার হাতগুলো নামা। মঞ্চ একজন আছে যে তিনিও শুনছেন, আমাদের বকুল ভাই মঞ্চে আছেন, সুজানগরের উনি বিখ্যাত মানুষ। যারা যারা এখানে আছেন সবাই মিলে এটা যারা যারা শুনছেন যে একটা বাতাস আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। লস অ্যাঞ্জেলেসে একটু তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেস তাকায় দেখেন, হলিউড পুরে সারখার হয়ে যাচ্ছে। কেউ আগুন ধরা দিতে হয় নাই, যিনি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ বুঝায় দিচ্ছেন, আমার মাজলুম 2 কোটি মুসলমান কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মুসলমানদের ঘর বাড়ি তোরা আগুন দিয়ে জ্বালিয়েছিস। 2 কোটি মুসলমান প্রতিনিয়ত মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। মুসলমান এত কঠিন অবস্থায় আছে। বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য যারা কাজ করছে, তাঁবুর ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মুসলমানেরা পানি পানি বলে চিৎকার করতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। চতুর্দিক থেকে খাবারের অভাবে ঘাস পর্যন্ত মুসলমান খাচ্ছে। এই ঠান্ডার সময়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদিকে বৃষ্টি অন্যদিকে ঠান্ডার মধ্যে পড়ে মুসলমান কাতরাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলা খুঁটি দৌড়ে দৌড়ে আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব। আজ থেকে 4 আঙ্গুল জেনে রাখেন, সাব্বাবা উস্তা বিন সার খিনসার, এই 4 আঙ্গুল মনে রাখবেন। নাসরুন মানে সাহায্য, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন মানে অবশ্যই বিজয়, করিব মানে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সুনিশ্চিত বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? 5 আগস্টের আগে জালেমরা পালায় যাবে আমরা ভাবতে পারি নাই। 40 মিনিট আগেও বুঝতে পারি নাই। রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, জালেমরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা বলেন? 5 আগস্টে আল্লাহ দাবানল জ্বালায় দিয়েছে বাংলাদেশে। একই কায়দায় 8 ডিসেম্বরে সিরিয়ার মাটির ভিতরে দাবানল জেগে উঠেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। 2025 মুসলমানদের বিজয়ের বছর হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, তাকুনুন নাবুওয়া ফীকুম, আল্লাহর নবী পৃথিবীতে আসছেন নবী হিসেবে, দুনিয়া থেকে চলে গেছেন খাতামুন নবিয়্যিন হয়ে। সমস্ত নবুয়তের সমাপ্তি তিনি ঘটিয়েছেন। আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবীজির পরে 32 বছর 6 মাস ধরে খিলাফত এই দুনিয়ায় ছিল। নবী চলে গেলেন, খলিফারা শাসন করলেন। এরপরে সুম্মা মালিকান আবান, এই জমিনের ভিতরে রাজতন্ত্র শুরু হলো, বেশি দিন টিকে নাই। এরপরে সুম্মা মালিকান জাবারিয়া, এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকরা আসছে, আলেমদেরকে জ্বালে নিয়েছে, মেরেছে, কেটেছে এই জালেমদেরকে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, যিনি টেনে হিচড়ে উঠায় নিয়েছেন তিনি কে?
জালেমদের দিন শেষ, সামনে হলো আমাদের বাংলাদেশ। জোরে বলেন। এই জন্য এরপরে আল্লাহর হাবিব ৫ম নম্বরে জানায় দিলেন, এই পৃথিবীতে শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী ৫৪ বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার এই কথার সঙ্গে যারা একমত, আমাদের ৪ নাম্বার কার্যক্রমের পরে ৫ নাম্বার কার্যক্রম, যতদিন দুনিয়াতে হায়াত পাবেন জাহান্নামের আগুন হারাম করার জন্য জোহরের নামাজ ৪ রাকাত ফরজের বাহিরে আগে পড়বেন ৪ রাকাত সুন্নত, পরে ২ রাকাত করে পারলে আরো ৪ রাকাত পড়বেন। এই ১২ রাকাত যারা পড়বেন, হাররামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? ৬ নম্বরে প্রিয় ভাইরা আমার, ৪০ দিন প্রতিদিন যারা নামাজ পড়তেছেন কিনা হিসাব রাখেন, ৪০টা দিন নিয়ত করেন। ফেনীতে আমি দেখলাম কিছু ভাইদেরকে ৪০ দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার পরে পুরস্কৃত করা হয়েছে। সিলেটেও হয়, হুজুর বলছে ৪০টা দিন আপনারা নিয়ত করে ফেলেন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। ইমাম সাহেবকে আল্লাহু আকবার বলা থেকে নিয়ে রুকুতে যাওয়ার, রুকু থেকে উঠার আগ পর্যন্ত, উঠে গেলে আপনি মাসবুক হয়ে গেলেন, এর আগ পর্যন্ত তাকবীরে উলায় যদি ইমামকে আপনি পেয়ে যান, মাসবুক না হন, এইরকম আমল যদি ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা শেষ? জোরে কোন, আরো জোরে। ৭ নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিল শুনতেছেন পরিষ্কার ভাবে মনে রাখেন, এই মাহফিলে যারা আমরা বসছি কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি, প্রতিদিন অন্তত আল্লাহর কাছে মাজলুম মুসলমানদের কথা মনে করে কাঁদবেন। সব বেদারি যখন রাত্রে তাহাজ্জুদের জন্য আপনারা জাগ্রত হন, যদি আপনারা একত্রিত হয়ে সব বেদারিতে মিলিত হন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। নবীজি বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, এমন চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ও আমার সিলেটবাসী, পরম মমতা ভালোবাসা নিয়ে বলি, সিলেটের মাটি কখনো খানখান হবে না। এই মাটিতে বিজয়ের রণবীরেরা আবার নতুন করে জেগে উঠবে, ঠিক কিনা বলেন? শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। কিন্তু এখন একটু তাকায় দেখেন, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। একেবারে যেহেতু কাছাকাছি বসে মাহফিল করছি, পরিষ্কার আজকের মাহফিলে বলি, মাজার আমাকে কিচ্ছু দিতে পারে না। আওয়াজ এত আসতে হলো, জোরে হিম্মত নিয়ে বলেন, পারে না। পারে। মিয়া, আমার চেহারা কি আপনার কাছে একবারে খারাপ মনে হয়? আমি যদি নিজে একটা তরিকার আপনাদেরকে মস্ক দিতাম, আজকে আমার দিকে তাওয়াজ্জু হয়ে বসেন, আমার পাশে যিনি হুজুর আছেন ওনার দিকেও আপনি একটু তাওয়াজ্জু দেন। আমি আমার মাহফিলে একবারও এরকম তাওয়াজ্জু দিতে বলি নাই, তবে আজকের এই মাহফিলে বলি, সিলেটের মাটি
আল্লাহর ওলিদের পুণ্যভূমি। এই মাটির ভিতরে হক্কানি রব্বানি যারা ওলি আছে তাদের বিরোধিতা আমরা কোনো কালে করি নাই, করব না, ঠিক কিনা বলেন? কিন্তু যারা দেখবেন ইয়া হাল তেরা জাল है मकसूद तेरा माल है कि जुब तेरा चाल है लाखों को अम्हा कर दिया। শুধু মাথা নিচের দিকে দিয়ে বসে থাকে, কোরআন হাদিস নাই। আপনি গেছেন চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন ভেনুবিন কঙ্কন কনিকা কল্যাণ সহিত স্তনগণ পণ্যবিনী ফণি অনুবিবিনী কনিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্কন তিন কফিনিগুণ গুণ গগন পিনাক পণ্যবান। আপনি চিন্তা করছেন যে ইসাক মাদানী হুজুরের কাছে এত গেছি, উনি সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর আমার পিসাব কি চাণক্য মাণিক্য বলে ফু দিছে। ফু তো এটাই পাওয়ারফুল হবে, আসলে ফু পাওয়ারফুল হয় নাই, আপনার ঈমান নষ্টের জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে বলি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আমি ওয়াজ থামায় দিয়ে আপনাদের তাকবীর শুনি কেন জানেন? এই তাকবীরটা বন্ধ করে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র হয়েছে, ঠিক কিনা বলে? এক গ্রুপ ষড়যন্ত্র করছে লিল্লাহে তাকবীর বলতে হবে, নারে তাকবীর বলা যাবে না। আমি বলবো হুজুরকে পাশে বসায়া লিল্লাহে তাকবীর হাদিসের কোথাও নাই। খুঁজেন, আপনি সব হাদিস খুঁজে দেখেন, নবীজি তাকবীর দিছেন, তাকবীর। মাশাআল্লাহ, সবাই বলেন তাকবীর। কিতাবুল মাগাজি পড়ে দেখেন, তাকবীর এই স্লোগান নবী দিয়েছেন। নারে তাকবীর এই স্লোগান আমাদের রক্তের স্লোগান, নারে তাকবীর স্লোগান শহীদি তামান্নার স্লোগান। এই স্লোগান আমরা ভুলে যেতে পারি না, পারি না, পারি না। এই জন্য আজকের এই মাহফিলে বলি, আমার সময় তেমন নাই, সময় একেবারে সংক্ষিপ্ত। এই শেষ সময়ে পরিষ্কার বলি, মুসলমান হচ্ছে লোহার বুট, মুসলমানদেরকে ভয় দেখাবেন না। কোন দাঁত মুসলমানদেরকে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত তৈরি হয় নাই, হয় নাই, হয় না। এই মাহফিলের ভিতরে যতজন বসলেন, ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম মাত্র 36,000। জোরে কোন কত হাজার? রোমক সম্রাটের সৈন্য ছিল 4,40,000। 4 লক্ষ কত? তাহলে আচ্ছা, আমাদের চাইতে বেশি কত? 4,04,000। আপনি হিসাব করলে দেখবেন 11 গুণ তারা বেশি। এত বেশি হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ তিনি লিখলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। এক চিঠি পাওয়ার পরে রোমক সম্রাটের পায়ের নিচের মাটিগুলা সরে গেছে। চীনের কাছে সে চিঠি লিখছে, যেমনি হোক একটু সাহায্য আমারে করো, মুসলমানরা না হলে কচু কাটা করে ফেলবে। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমান এমন এক জাতি, যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। আল্লাহু আকবার। আমরা সেই জাতি। আজ যদি ঘুমন্ত জাতি জাগ্রত হয়, জান্নাতের আশায় জাহান্নামকে হারাম করার জন্য যদি জাগ্রত হন, 8 নম্বরে 7 নম্বরের শেষ অংশ বলি, বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। যেই সমস্ত পুলিশ, যেই সমস্ত বাহিনীর লোকেরা আজ আমাদেরকে পাহারা দিচ্ছে, উনাদেরকে দিয়ে শ্রদ্ধা বলে বলি, এই চোখগুলো জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি জনগণকে নিরাপত্তা দেয়।
আর যদি জনগণকে নিরাপত্তা না দিয়ে আপনি বলেন চাকরির জন্য আমি গুলি চালিয়েছি, কসম আল্লাহর, জনতা যেইভাবে খেপেছে আল্লাহর আদালতে তোমার মুক্তির কোনো উপায় নাই। এজন্য আমার রেপ, আমার প্রশাসন, আমার পুলিশ, আমার সেনাবাহিনী সবাইকে শ্রদ্ধার সঙ্গে বলি, কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী মুসলমানের থাকতে পারে। 8 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3 জন সন্তান চলে গেছে, দাফন করে দিয়েছেন, আপনার চোখের সামনে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি যদি সবর করতে পারেন, যিনি জান্নাতের মালিক বানায়া জাহান্নাম হারাম বানায়া দিবেন তিনি কে?